প্রিয় দিনী ভাই বোন, এই ইস্তিগফারটি 100 বার পাঠ করুন। আসমান থেকে আল্লাহ তাআলা গায়বী সাহায্য পাঠাবেন, রিজিক পাঠাবেন এবং জমিনে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ ফেরেশতার মাধ্যমে সাহায্য পাঠাবেন। আল্লাহ তাআলা আপনার নিজের ব্যক্তিগত যত সমস্যা আছে দূর করে দিবেন। যা কিছু আপনার প্রয়োজন কল্যাণ হবে আল্লাহ তাআলা দান করবেন। আপনার পরিবারের যত সমস্যা বিপদ মুসিবত আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ মুসিবত গুলা দূর করে দিবেন। এই ইস্তিগফারটি বড় দামি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, ও উম্মতেরা শুনে নাও, ও ঈমানদার নারীরা পুরুষরা শোনো, যদি তোমরা দৈনিক 100 বার ইস্তিগফারটি পাঠ করতে পারো আল্লাহ তাআলা সকল পেরেশানি বিপদ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা জটিল ও কঠিন রোগ থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে রিজিক পাঠায়া আপনাদেরকে ধনী বানায়া দিবেন। যারা ব্যবসা করেন এই ইস্তিগফারটি পড়লে ব্যবসার মধ্যে বরকত হবে। এই ইস্তিগফারটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন, বরকতের দরজাগুলো খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, ও বান্দা তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো এবং আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করে করে যদি তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, জিকির করো, ইস্তিগফার পড়ো, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, এই ইস্তিগফারটি 100 বার পাঠ করলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে 5টা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ইস্তিগফার পড়ো তোমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। তোমাদেরকে গায়ব থেকে রিজিক দিয়ে, আল্লাহ বলেন রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে, ধন সম্পদ দিয়ে তোমাদেরকে ধনী বানায়া দেওয়া হবে। তোমাদের নেক সন্তান দেওয়া হবে। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করানো হবে। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করানো হবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মোবারকে বলেন, দুনিয়ার পেরেশানি দুশ্চিন্তা মুসিবত বিপদ দূর করে দেওয়া হবে, অশান্তি পেরেশানি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হবে। আর এমন এমন জায়গা থেকে আল্লাহ আপনার জন্য আপনার পরিবারের জন্য রিজিক ব্যবস্থা করে দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফারটি প্রতিদিন 100 বার পাঠ করতেন।
নবীজির কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম, তারপরেও পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক প্রতিদিন 100 বার ইস্তেগফারটি পড়তেন। আর আমরা তো পাপী, গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। এত গুনাহ করার পরেও আমরা ইস্তেগফার পড়তে চাই না। এজন্য আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এই ইস্তেগফারটি প্রতিদিন 100 বার পাঠ করবেন। যদি পারেন সকালবেলা ফজরের পরে পড়বেন, যদি না পারেন রাতের বেলা ঘুমানোর আগে 100 বার পাঠ করবেন। কারণ এই ইস্তেগফারটি পড়তে বেশি সময় লাগবে না, 5 মিনিটের কম সময় লাগবে। এই ইস্তেগফারটি যদি পড়েন, শত শত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। শত শত পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন, ফজিলত পাবেন। এর মধ্যে কয়েকটা শুধুমাত্র বলি। 1 নাম্বার, আপনার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। 3 নাম্বার, সুস্থতার নিয়ামত দান করবেন। 4 নাম্বার, জাদু টুনা, ব্ল্যাক ম্যাজিক এগুলা থেকে, কুফরি থেকে আল্লাহ হেফাজত করবেন। 5 নাম্বার, আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করে দিবেন। 6 নাম্বার, আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 7 নাম্বার, আপনার জন্য, আপনার পরিবারের জন্য রহমত আর কল্যাণের দরজাগুলা আল্লাহ খুলে দিবেন। 8 নাম্বারে, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ। 9 নাম্বার, আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে আপনাদেরকে হেফাজত করবেন। 10 নাম্বার, জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন, মৃত্যুর পর জান্নাত পাবেন। এমন আরো শত শত পুরস্কার পাবেন। এই ইস্তেগফারের, এটি ছোট্ট একটি 2টি শব্দের ইস্তেগফার। ইস্তেগফারটি রাতের বেলা ঘুমানোর আগে, এশার নামাজ পড়ার পর রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন। ঘুমানোর আগে, এশার নামাজটা পড়ার পর খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাবেন, তার আগে কষ্ট করে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিবেন। ওযুটা নবীর তরিকা মতো সুন্দরভাবে করবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ভালো করে শুনুন। এই ওযুটা শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আপনি বিছানার মধ্যে বসে যাবেন, কিবলামুখী হয়ে আদবের সাথে বসে যাবেন। একটা তাসবির ছড়া নিবেন, ওই তাসবিটার মধ্যে গোটা দানা যেন 100 যেন গোটা থাকে। তারপর আপনি কিবলামুখী হয়ে আদবের সাথে বসে
এক নম্বরে 11 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয় দুরূদ। নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 এমন করে 11 বার দুরূদ শরীফটি পড়বেন। তারপরে গুনে গুনে 2 শব্দের ইস্তিগফারটি, আল্লাহর পছন্দের, নবীজির পছন্দের ইস্তিগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 এমন করে 100 বার ইস্তিগফার পড়া শেষ হলে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ তাআলার কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি রাতে ঘুমানোর আগে এই শ্রেষ্ঠ দামি ইস্তিগফারের আমলটি বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।